এরপর মায়াপরি জাদু করে সেইখানে একটি শীতের পোশাকের গাছ এনে দেয়। এক্ষুনি আমি তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছি। এসব কথা বলে সেই জাদু গাছটি কে কারেন্টের শকটি দিয়ে দেয়। আরে আরে, তুমি এসব কি করছো? তুমি আমার শরীরে কারেন্টের শক কেন দিয়ে মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। শীতকাল তো চলেই এসেছে, আর এখন অনেকটা শীতও পড়ে গেছে। তাই আমি যাচ্ছি আমার মেয়ের জন্য কিছু শীতের জামা কাপড় কিনতে। আমার মেয়েটা আবার ঠান্ডা একদম সহ্য করতে পারে না। ও মা, তুমি শীতের জামা কাপড় কিনতে যাচ্ছ? তুমি আমাকেও সাথে করে নিয়ে যাও না। বোনের তো কত শীতের জামা আছে, কিন্তু দেখো আমার জামাটাও ছোট হয়ে গেছে, আর এই শীতে পরার জন্য আমার একটাও জামা কাপড় নেই। মা, তুমি আমাকে একটা শীতের পোশাক কিনে দেবে মা? জিয়া, তোর তো সাহস কম নয়, তুই কি না শীতের পোশাক পরার আবদার করছিস? তুই জানিস একটা শীতের পোশাক কিনতে কত টাকা লাগে? আর আমি বাপু তোর জন্য টাকা পয়সা খরচ করতে পারবো না। এমনিতেই তোকে খাইয়ে দাইয়ে বড় করছি, এতেই অনেক টাকা চলে যাচ্ছে আমার। ও মা, এভাবে কেন বলছো? আমি তো কখনো তোমার কাছে কিছু বলি না। তুমি এই শীতে আমাকে একটা জামা কিনে দাও না মা, নয়তো আমার যে খুব কষ্ট হবে। আমি তো বাড়ির সব কাজ করি, সেই সকালবেলা উঠি, আর সকাল সকাল কত ঠান্ডা থাকে জানো, পানি একদম বরফের মতো ঠান্ডা। আমার তো খুব শীত করে মা, তুমি আমাকে একটা শীতের পোশাক কিনে দাও না মা। শোন জিয়া, একদম কথা বলিস না, তোর পেছনে আমি কোনো টাকা খরচ করতে পারবো না। আমি এখন যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আমার মেয়েটাকে নিয়ে শীতের পোশাক কিনতে। আর তুই শোন, বাড়িতে সব কাজ করে রাখবি, আমি এসে যেন দেখি সব কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কাজ করে রাখবো। জিয়া, আরে এই জিয়া, কোথায় গিয়ে মরলি? তাড়াতাড়ি এখানে আয়, দেখেছে, তাড়াতাড়ি এখানে আয়। মা, ও মা, তুমি আমার আর বোনের জন্য শীতের পোশাক নিয়ে এসেছো? ইয়ে, কি সুন্দর, কত সুন্দর সুন্দর ড্রেসগুলো। আমার জন্য কোনটা এনেছো মা? আদিক্ষেতা দেখে বাঁচি না, তোর জন্য আমি শীতের পোশাক কেন আনবো? এগুলো সব আমার মেয়ের জন্য এনেছি। আর শোন, এগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দে, এই জন্যই তোকে ডেকেছি। ও মা, তুমি বোনের সাথে এরকম ব্যবহার কেন করছো? বোন তো সব কাজ করে, আর এই শীতে কি শীতের পোশাক ছাড়া থাকা যায়? তুমি তো আমার জন্য কতগুলো শীতের পোশাক এনেছো, আমার বোনকে ওইখান থেকে একটা দাও না মা। এই জিমি, তুই একদম কথা বলবি না, তোর তো সাহস কম নয়, তুই আমার মুখের উপর কথা বলছিস। তোকে আমি যা কিনে দিয়েছি তুই তাই পরবি। আর এই জিয়া এত দামি পোশাক পরে কি করবে? সেই তো সকালবেলা উঠে থালাবাটি ধুবে, রান্না বান্নার কাজ করবে। ওর এইসব দামি জামা কাপড় পরার কোনো দরকার নেই, ও এমনিতেই কাজ করতে পারবে। এই জিয়া, দাঁড়িয়ে আছিস কেন? জামাগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দে, এরপর বাড়ির সব কাজগুলো শেষ কর, তাড়াতাড়ি যা যা। বোন, তুমি চিন্তা করো না, আমি এখান থেকে তোমাকে একটা জামা লুকিয়ে লুকিয়ে দিব। তুমি চিন্তা করো না বোন। না রে বোন, তুই এরকম করলে মা যে আমাকে আরো বকবে, মারবেও। আর তাছাড়া যখন আমি পোশাকটা পরবো তখন তো মা দেখতেই পাবে, এরপর আমাদের দুজনকেই বকবে বোন। এই শীতের মধ্যে পাতলা একলা চাদরে আমার খুব শীত করে, আমার খুব কষ্ট হয়। আমি এভাবে আর থাকতে পারছি না। মা বাবা, তোমরা কেন মরে গেলে? আমার যে এখন খুব কষ্ট করতে হচ্ছে। এভাবে কান্না করতে করতে জিয়া সেখানেই ঘুমিয়ে পড়ে। আজ তো সকালবেলা অনেক শীত পড়েছে, আমি এত শীতের মধ্যে কিভাবে কাজ করব? আমার তো শীতে কিছুই করতে ইচ্ছে করছে না। আমি এত ঠান্ডা পানি দিয়ে কিভাবে কাজ করব? কিন্তু আমি যদি কাজ না করি তাহলে তো মা আমাকে খুব বকবে, খুব মারবে।
আমি এখন কি করব? এসব কথা বলে জিয়া কান্না করতে থাকে আর তখনই সেইখানে একটি মায়াপরী চলে আসে। এ কি জিয়া, এত সকালে তুমি বাহিরে কেন? এখনো তো কোনো পশুই ঘুম থেকে ওঠেনি। আর এই শীতের মধ্যে তোমার গায়ে তো একটি শীতের পোশাকও নেই। তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? তুমি আমাকে সবটা খুলে বলো তো। এরপর জিয়া তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। ও, এই ব্যাপার। তাহলে তোমার সৎ মা তোমার উপর এত অন্যায় অত্যাচার করছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে এক্ষুনি এখানে একটি জাদু শীতের পোশাকের গাছ দিয়ে দিচ্ছি। সেই গাছে অনেক ধরনের শীতের পোশাক থাকবে। সেই পোশাকগুলো তুমি নিতে পারবে আর পরতেও পারবে, যত ইচ্ছা তত। এরপর মায়াপরী জাদু করে সেইখানে একটি শীতের পোশাকের গাছ এনে দেয়। এ কি পরি, এখানে তো দেখছি সত্যি একটা শীতের পোশাকের গাছ। এই গাছে তো দেখছি কত সুন্দর সুন্দর জামা। আমি এই জামাগুলো নিতে পারবো। এখন থেকে আমার আর শীতে কষ্ট করতে হবে না। এরপর সেই ঘাসটি পেয়ে জিয়া খুশিতে মনের আনন্দে নাচতে থাকে। আর তখনই সেখানে কেয়া শিয়ালিনী চলে আসে। এ কি রে জিয়া, তুই কাজবাজ সব রেখে এখানে নাচানাচি কেন করছিস? আর এ কি, এটা তো দেখছি জামা গাছ। আর এই গাছে কত শীতের জামা আছে। এই গাছটা কোথা থেকে এলো? আমি তো এর আগে এমন কোনো কিছু কোনোদিনও দেখিনি। এটা তো আশ্চর্যের ব্যাপার। এরপর জিয়া কেয়া শিয়ালিনীকে সবটা খুলে বলল কিভাবে সে এই জামা গাছটি পেয়েছে। কি, এটা তোকে পরি দিয়েছে? তাহলে তো খুব ভালো হলো। এই গাছ থেকে আমার মেয়ে যত ইচ্ছা তত জামা পরতে পারবে। আর এই গাছ থেকে জামা নিয়ে আমি একটি জামার দোকান দেব। সেইখান থেকে জামা বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। এই গাছ থেকে আমি তোকে একটাও জামা দিব না। কিন্তু মা, এই গাছটা তো পরি আমাকে দিয়েছিল। তাহলে তুমি কেন বলছো আমাকে এই গাছ থেকে একটাও জামা দিবে না? তুমি চাইলে বোনকে এই গাছ থেকে জামা দিতেই পারো, কিন্তু আমাকে কেন দিবে না মা? তুই জামা দিয়ে কি করবি? আর এতদিন তো তোর জামা ছাড়াই চলেছে। এখন তোকে কেন জামা পরতে হবে? তুই এই গাছ থেকে কোনো জামা পাবি না। এই গাছ থেকে আমি জামা নেব। কেয়া শিয়ালিনী, তুমি অনেক লোভী, অনেক অত্যাচারী। তুমি এই ছোট মেয়েটাকে এত অত্যাচার করেও মন ভরেনি, এখন আবার ওর কাছ থেকে ওর অধিকার ছিনিয়ে নিচ্ছ। তুমি এত নিষ্ঠুর মনের পশু। তুমি এই শীতে এই বাচ্চাটাকে এত কষ্ট করাচ্ছ। তুমি তো পশুকুলের কলঙ্ক। আজ থেকে তুমি এর শাস্তি পাবে। এক্ষুনি আমি তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছি। এসব কথা বলে সেই জাদু গাছটি কেয়াকে কারেন্টের শকটি দিয়ে দেয়। আরে আরে, তুমি এসব কি করছো? তুমি আমার শরীরে কারেন্টের শক কেন দিয়ে দিলে? এখন তো আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এই জিয়া, তোর এই গাছকে বল আমাকে ছেড়ে দিতে। আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। আমি আর কখনো তোকে কোনো কিছুই করব না। তোকে দিয়ে কোনো কাজও করাবো না। তুই আমাকে ছেড়ে দিতে বল। আমি এখন থেকে জিমির মতোই তোকে ভালোবাসবো। আমাকে ছেড়ে দিতে বল। জাদু গাছ, তুমি আমার মাকে ছেড়ে দাও। আমার মা তো বলছে সে তার ভুল বুঝতে পেরেছে। সে আমাকে আর কোনো অত্যাচার করবে না। সে আমাকে এখন জিমির মতোই ভালোবাসবে। তুমি আমার মাকে ছেড়ে দাও। দেখ লোভী কেয়া শিয়ালিনী, তুই জিয়াকে কত অত্যাচার করেছিস। আর সেই জিয়াই এখন তোকে সাহায্য করতে বলছে, তোকে ছেড়ে দিতে বলছে। তুই এখন থেকে জিয়াকে আর কোনো অত্যাচার করবি না। আর জিয়াকে মায়ের মতোই ভালোবাসবি। শুধু জিয়া বললো বলে আমি তোকে ছেড়ে দিচ্ছি। এসব কথা বলে জাদু গাছটি তার কারেন্টের শকটা দেওয়া ফিরিয়ে নিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদু গাছ। আর জিয়া, তোকেও অনেক ধন্যবাদ।
আমি কত অন্যায় অত্যাচার করেছি তোর ওপর, আর তুই কি না আমাকেই সাহায্য করলি। আমি আজকের পর থেকে তোকে জিমির মতোই ভালোবাসবো। শোনো কেয়া শিয়ালিনী, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে শোনো, তুমি যদি আবারও আগের মতো জিয়ার উপর অত্যাচার করো, তাহলে আমি তোমাকে আবারও শাস্তি দেব। আর এই গাছ থেকে তুমি কোনো শীতের পোশাক পাবে না। তুমি এই গাছে যখনই হাত দিবে, তখনই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।